সমু, তোর দাদা মশাইয়ের নামটা লিখিস কিন্তু মনে করে। হ্যাঁ আচ্ছা বড়। নেক নেক যা বলছে নেক। আচ্ছা শোনো বৌমা, বলছি কি ওই বচ্চরকার পুজো তো, দেখো যেন কেউ বাদ না পড়ে। এবার নেকো দেখি ওই নকুর আর বীরজু তাদের জন্য এক কেনা করে পিরান আর এক জোড়া ভালো ধুতি। ও ধুতি অত মোলেম না হলেও চলবে, তাদের ওসব পরার অভ্যেস নেই কি না। আর নেকো খেমির জন্য লাল ডুরে এক কেনা শাড়ি আর সুদাময়ীর জন্য এক কেনা ভালো সাদা থান। ঠিক আছে? কিন্তু খুড়িমা, কানাই যে বাদ পড়ে গেল, ওর জন্যে কি আনা যায় বলুন দেখি? কানাই? মানে আবার কানাই কেন বাচ্চা? তাকে তো বেহারি দেবে। আহা, ছেলে মানুষ, ও নিশ্চয়ই আশা করে রয়েছে এ বাড়ির থেকে এখানে জামা পাবে বলে। ওর জন্য বরং একটা ধুতি আর পিরান লিখে রাখি খন। আচ্ছা বেশ, বলছো যখন তাহলে নেকো। আচ্ছা এইবার না তুমি ওই বাড়ির মেয়েদের ফর্দখানা করে ফেলো। হ্যাঁ তুমি নেকো ওই বর্দি আর মেজদি এদের জন্য ওই একখানা করে সাদা মলমলের থান নেকো। হ্যাঁ, আর এক জোড়া সাদা চাদর নিকেছ। এবার না আমারটা, আমি এবার কোরেল বেনারসি নেব। তোমার খুড়শ্বশুর মশাইকে আগে থাকতেই বলে রেখেছি কিন্তু। হ্যাঁ বৌমা, কোরেল বেনারসি কিন্তু আমার চাই। ঠিক আছে খুড়িমা, তাই হবে খন। আপনাকে কোরেল বেনারসি পরে একেবারে জগদ্ধাত্রী পিতিমের মতো লাগবে। বলছো বৌমা, বলছো? হ্যাঁ শুনছো মেজদি ও বর্দি, তোমরা শুনলে? তোমার কথা যেন সত্যি হয় গো। তোমার না মুখে ফুল আর চন্দন পড়ুক, বুঝেছো বাচ্চা? তাহলে বলো, এখনো আমি বাঘা বাঘা সুন্দরীদের সাথে পাল্লা দিতে পারি কি বৌমা? একদম খুড়িমা, আপনি ঠিকই পারেন। অমন গায়ের রং, অমন টানা টানা চোখ, এরকম রূপ আর কজনের হয় বলুন দেখি? বাচ্চা গো, বেঁচে থাকো বাচ্চা। কোথায় কোথায়? ও বাবা, তোমরা ফর্দ করছো? বাহ, বেশ করছো। আমি তাহলে চললুম গগন কুমারের বাড়ি। বলছিলাম যে ওই গগন কুমারকে ডেকে আনার কি দরকার ছিল? তাকে গিয়ে তো সরাসরি বায়না করে দিলেই হতো। না পুলু, বৌমার এবার পেতম পুজো। তা বৌমাই যখন নিজের হাতে সব কিছু করলো, তখন ওই প্রীতিমা পছন্দ করবো বৌমা। তুমি বরং গগনকে এখানেই আসতে বলো। বৌমার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে বড় গিন্নি। কোথায় ভাবলুম দরদাম করে দুটো পয়সা কমিয়ে নিজের পকেটে ভরবো, তা না। তুমি তো যাবে বলেছিলে, তৈরি হয়ে নাও। এই তো মামাবু, এক্ষুনি তৈরি হয়ে আসছি। বলছি কি বড় মা, এই পর্দাটা আমি এসে করে দিই বাকিটা? ওই দেখো, একে না চুলে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি বলে ও সমু যাস নে। ফর্দখানা না হলে যে তোর বাবা নেমন্তন্ন করতে বেরোবে না। আরে এই সমু, বেশিক্ষণ লাগবে না দিদি, শুধু তো গগন কুমারকে দেখা করবার কথা বলবো। বৌমা তুমি একটা কাজ করো, তুমি ফর্দটা তাহলে তৈরি করে রাখো বাজারে, আমি এসেই বাজারে বেরিয়ে যাবো। আচ্ছা মামা বাবু। ব্যাপারটা কি এত হইচই কিসের হচ্ছে নাকি এখানে? বাবা মহিন, কাজকর্ম করতে গেলে যেটুকু কথা বলতে হয় সেইটুকুই তো হচ্ছে। এর মধ্যে আবার তুমি হইচয়ের কি দেখলে? কি বলছিস বল দেখি মইন? আজ বাদে কাল বাড়িতে দুর্গা পুজো, তা আজকে থেকে সব জোগাড় যন্ত্র করে না রাখলে চলবে কি করে? দেখো, আমার এত হইচই বাড়ির মধ্যে ভালো লাগছে না। সেজো জ্যাঠামশাইকে বলো এবারে পুজো করতে। আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু বৌমা যখন এত ইচ্ছে, তখন আর কি করা যায়? তো পরপর তো 3 বছর পুজো আমাদেরই করতে হবে। আশা বললো আর তুমি মেনে নিলে? হ্যাঁ, তোমাদের কোনো ধারণা আছে এই পুজো করতে কত ঝামেলা হচ্ছে? কি করে জানবে তোমরা? ভুগছি তো আমি। আমার পাশের পরীক্ষা জানো মা, অথচ তোমাদের এই হই হট্টগোলের চোটে আমার পড়ায় মন বসছে না, আমার পড়ার জো নেই, পড়া লাটে উঠেছে। সেটা তোমরা কি বুঝবে? দেখো মা, আমি কিন্তু বলে দিলাম, এই বছর এই বাড়িতে কোনো রকম পুজো হবে না। আমার পড়ায় কোনো রকম অসুবিধা হোক আমি চাই না। আর তোমরা দয়া করে এই হই হট্টগোল বন্ধ করো। আপনারা কেউ কিচ্ছু ভাববেন না। সংকল্প যখন হয়েছে তখন এইবার পুজো হবেই। মা এবছর এ বাড়িতেই আসবেন। আমি কথা বলবো ওনার সাথে, যেন সব দিক ঠিকঠাক রেখে পুজো করা যায়, সেই ব্যবস্থা আমি করব।